আজকে আমি 3টা মেডিসিন দিতে চাই। কয়টা? তো হুজুর ডাক্তারি শুরু করলেন কবে? আমি জানি আপনি পিএইচডি হোল্ডার ডক্টর, কিন্তু আপনি কি ডাক্তারি শুরু করেছেন? না, এটা হচ্ছে মেডিসিন, হচ্ছে 3 matters if you follow then Almighty will give the paradise। আল্লাহ আপনাকে আমাকে 3টা কাজ করলে জান্নাতটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? কারা কারা খুশি হন না হাত উঁচু করে দেখান। সবাই খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? 3টা জিনিস করতে হবে। 1 নম্বর হচ্ছে বাংলার জমিনে দিন কায়েম করতে হবে। কথা বলো ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে বাংলার জমিনে কোরআনী শাসন চালু করতে হবে। তার জন্য যদি বুকের তাজা মুগ্ধের মতো আর ওই শহীদ আবু সাইদের মতো যদি দিতে হয়, তাহলে আমরা প্রস্তুত আছি। কথা বলো ঠিক কিনা? তবু বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করব। কথা বলো ঠিক কিনা? কারণ এই বাংলার জমিন, একটা কথা আছে, আল্লামা সাইদি রাহমাহুল্লাহ তিনি বলেছিলেন, এই বাংলার জমিনে আর যাই হোক ওই জালিমের কালো থাবা বেশি দিন টিকবে না। যখন সময় আসবে তখন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলো ঠিক কিনা? আল্লামা মামুনুল হক হুঙ্কার দিয়েছিল, তাকেও কিন্তু 3.5 বছর ধরে কারাবরণ করতে হয়েছে। কিন্তু জালেমরা ভুলে যায়, আল্লাহ যদি তাদেরকে ধরে, ওমাকারু ওমাকাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ যখন ধরবে তখন পালাবার জায়গা পাবে না। মাত্র 7 মিনিটে স্বাধীন বাংলাদেশ হয়েছে। কথা বলো ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্ররা তারা যেভাবে রিস্ক নিয়েছে, যদিও প্রায় শব্দ শোনা যায় যে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা করেছে, মাদ্রাসার কথা বলা হয় না, অথচ আমরা প্রমাণ দিয়েছি যে 50% মাদ্রাসার ছাত্র, ইসলাম মরা ছাত্র, ইসলাম প্র্যাকটিস করা ছাত্র এই গণ আন্দোলনের ছাত্র আন্দোলনের একাকিত্ব হয়েছে। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা পিছু হটি নাই। আপনারা কি দেখেছেন না ট্রাফিক হিসাবে কিন্তু আমার এই বন্ধুরা কিন্তু ডিউটি করেছে, মাদ্রাসার ছাত্ররা। কথা বলো ঠিক কিনা? তারা দেখিয়ে দিয়েছে হোয়াটস দ্য ডিসিপ্লিন। তারা প্রমাণ করে দিয়েছে শৃঙ্খলার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে। তারা প্রমাণ করে দিয়েছে টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ হবে। তারা প্রমাণ করে দিয়েছে যে মেট্রো রেলে 100 কোটি টাকা খরচের কথা ছিল, মাত্র 132 কোটি টাকায় মেট্রো রেল আবার ঠিক হয়েছে, অথচ 100 কোটি টাকা আবারও প্রচার করার সিদ্ধান্ত নিয়েছিল। কথা বলো ঠিক কিনা? কিন্তু পারে নাই আর কোশ্চেন কেন বাংলার জমিন থেকে পারবে না। কথা বলো ঠিক কিনা? আমরা এক হতে পারবো তো ইনশাআল্লাহ? এক হতে পারবো তো ইনশাআল্লাহ? আমি জামাত বুঝি না, আমি হেফাজত বুঝি না, আমি খেলাফত আন্দোলন বুঝি না, আমি চরমনাই বুঝি না, আমি অন্য কিছু বুঝি না। আমি এক নবীজির উম্মত। কথা বলো ঠিক কিনা? আমি এক আল্লাহর বান্দা। কথা বলো ঠিক কিনা? আমাদের 18 কোটি মুসলমানের, আমাদের 36 কোটি এই হাত চলবে ইনশাআল্লাহ তাআলা। কথা বলো ঠিক কিনা? আমরা এক হয়ে যদি কাজ করি, আর এই নাস্তিক ব্লগাররা বাংলাদেশে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। কথা বলো ঠিক কিনা? তাদের কবর রচনা হবে বাংলার জমিন। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা দরকার আছে না নাই? 3টে মেডিসিন দেব। 1 নম্বর কি? আমরা ইসলামী বিপ্লব গণ আন্দোলনের মাধ্যমে এই বাংলার জমিনে কোরআনী শাসন কায়েম করবে ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হচ্ছে পিতামাতার সেবা করতে হবে। কারণ পিতামাতা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। কথা বলো ঠিক কিনা? পিতামাতা এমন একটা নিয়ামত পৃথিবীর মধ্যে আমার রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের উপর যেমন ইবাদত করা অব্লিগেটরি করা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার উপর সুন্দর আচরণ করো, তাদের উপর দয়া পরবশ হয়ে যাও। বি কাইন্ড ইউর প্যারেন্টস, পিতা মাতার উপর দয়া পরবশ হয়ে যাও। তুমি যদি পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, কাল কিয়ামত ময়দানে তোমার উপরে আল্লাহ সুন্দর আচরণ করবে। পড়ুন আলহামদুলিল্লাহ। পিতামাতা কত বড় নিয়ামত! পিতামাতা এত বড় নিয়ামত। এই পিতামাতা যিনি দোয়া করবে দিবেন, পিতামাতা যদি একবার আল্লাহর কাছে বলে দেয়, বিশ্বনবী স্পষ্ট করে বলে দিয়েছেন, রাদাল রব্বি ফি রাদাল ওয়ালিদ, সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আবার পিতামাতা অসন্তুষ্ট হয়ে যান একজন, তিনি কি? পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যান একজন, তিনি কে? আল্লাহ। এজন্য পিতামাতার সেবা করতে হবে। এটা সেকেন্ড মেডিসিন, পালন করা যাবে তো ইনশাআল্লাহ। আবার বিশ্বনবী এই কথাও বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই পিতামাতা তোমার জন্য জান্নাত, এই পিতামাতা তোমার জন্য জাহান্নাম। কিন্তু আমার যুবকরা পিতামাতাকে মানতে চায় না। এরকম আছে না নাই? মোবাইল পাগল যুবকরা।
মোবাইল পাগল, হোয়াটসঅ্যাপের পাগল, ফেসবুকের পাগল, আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলার পাগল। এরকম আছে না নাই? হ্যাঁ আছে নাকি? এই পাশ থেকে একটু আছে আছে জোরে হয়েছে মনে হয়। হ্যাঁ এখন থেকে গার্লফ্রেন্ডকে না বলো, কিন্তু কোরআনটাকে হা বলো। কথা বলো ঠিক কিনা? আজকে থেকে গার্লফ্রেন্ডকে হারাম করে দাও, কোরআনটাকে হালাল করে জীবন সঙ্গী করে নাও। এটা যদি করতে পারো ইনশাআল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোরআনটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি সম্পর্কটা কন্টিনিউ করো, আর যদি তুমি রাতের অন্ধকারে কথা বলো, তাহলে তোমার ওই গার্লফ্রেন্ড তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। ঠিক না? অতএব আমরা হারাম রিলেশন চাই না, আমরা বিয়ে করতে চাই। কারা কারা কে রাজি আছো? হাত উঁচু করে দেখাও। আরে বাবা, বিয়ের কি শখ দেখো। হ্যাঁ একটা বাস্তব কথা, যে সমাজে বিয়ের প্রথা আছে, যে সমাজে বিয়ে যত বেশি, সেই সমাজে জেনা তত কম। কথা বলো ঠিক কিনা? এই জন্য এখানে মুরব্বী যদি কেউ থেকে থাকেন, যদি আপনার মেয়ে থাকে, বিসমিল্লাহ করে আজকে থেকে নিয়ত করে ফেলেন যে মেয়ের বয়স যখন বালেগা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা তাকে বিয়ে দিয়ে দেব। আর ছেলের বাবা যদি কেউ থেকে থাকেন, আল্লাহর ওয়াস্তে বলছি, ছেলেটাকে খারাপ দিকে নেবেন না। যখনই বয়স হয়ে যাবে তখনই বিয়ে দিয়ে দিন, না হলে কিন্তু সে মেয়ে নিয়ে কি ভেগে যাবে। এরকম আছে না নাই? হ্যাঁ সমাজে এরকম আছে না নাই? কিন্তু বিয়ের ব্যাপারে আমাদের একটা অ্যালার্জি আছে। পিতামাতার একটা স্বভাব, এই তুই যে বিয়ে করতে চাস কি খাওয়াবি? এরকম আছে না নাই? তুই যে বিয়ের নাম নিচ্ছিস কি খাওয়াবি? আসলে মানুষ কি খাওয়ায় নাকি আল্লাহ খাওয়ায়? খাওয়ায় একজন, তিনি কে? আল্লাহ খাওয়ায়। এই জন্য বিয়ের বিষয়টা আপনারা অবশ্যই সন্তানের প্রতি এরকম জুলুম করবেন না। 30 বছর হয়ে গেছে বিয়ের খবর নাই, বলে বাবা ভালো চাকরি কর, তারপর কর। ভালো চাকরি পেয়েছে, ভালো বেতন হোক, তারপরে কর। এরকম করতে করতে ইতিমধ্যে 10টা গার্লফ্রেন্ড পাস। এরকম আছে না নাই? এই এলাকায় নাই, মিরপুরে করে না। যাই জিজ্ঞাসা করি সবই তো আছে দেখি। হ্যাঁ অতএব আমরা প্রেম চাই না, আমরা চাই কোরআন, আমরা চাই ইসলাম। এই বাংলার জমিনে সেটা কায়েম হবে। কথা বলো ঠিক কিনা? যুবকদের চরিত্র যদি ঠিক হয়ে যায়, যুবকরা যদি কালেমার পতাকা একবার হাতে নিয়ে নেয়, যুবকরা যদি সচেতন হয়ে যায়, সভ্য হয়ে যায়, আমার সোনার বাংলা দুর্নীতিমুক্ত হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? অতএব ইনশাআল্লাহ আমরা গার্লফ্রেন্ডের সাথে নাই, কোরআনের সাথে আছে তো ইনশাআল্লাহ। কারা কারা আছে হাত উঁচু করে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দেখে নাও, they are committed to Almighty. They never given the opportunity another woman, another girl. কাউকে তারা কোনো ধরনের খারাপ সুযোগ দিবে না। এই জন্য আমি সব সময় বলে থাকি, এই সোশ্যাল মিডিয়া কিংবা এই মোবাইল অ্যান্ড্রয়েড সেট এটা একটা শয়তানের বাক্স। কথা বলে ঠিক কিনা? আগে একটা সিনেমা দেখতে যেতে মাস্টার প্ল্যান করা লাগতো। 30 বছর আগের কথা বলছি। তখন একটা মাস্টার প্ল্যান করা লাগতো কিভাবে একটা সিনেমা দেখবে। কিন্তু একটা সিনেমা দেখতে এক ক্লিকে যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? আবার পর্নোগ্রাফিতে বর্তমান সমাজের যুবকরা অ্যাডিক্টেড হয়ে গেছে। রাতের অন্ধকারে যুবক তুমি যে পর্নোগ্রাফি দেখছো, ডোন্ট ফরগেট দ্যাট অলমাইটি ইজ ওয়াচিং এভরি সিঙ্গেল মোমেন্ট। ভুলে যেও না আল্লাহ তোমার প্রত্যেকটা বিষয় অবলোকন করছে। আল্লাহ তোমার সব কিছু দেখছে। কেউ দেখে না, দেখেন একজন, তিনি কে? মা দেখে না, তারপরে দেখেন একজন, তিনি কে? স্ত্রী দেখে না, দেখেন একজন, তিনি কে? অতএব যুবক, পর্নোগ্রাফি আর দেখা যাবে না। এই জন্য ভুলে যেও না, তুমি যখন পর্নোগ্রাফি দেখছো তখন এই মুহূর্তে তোমারই কোনো এক বন্ধুর বাবা, কিন্তু কোনো একজন বন্ধু হয়তো আইসিইউতে, সে তার জীবনের সাথে যুদ্ধ করছে। কথা বলো ঠিক কিনা? আমরা এখন এখানে কথা বলছি, কোরআনের কথা বলছি, তাফসীর কথা বলছি। আমরা এখন যুব সমাজদেরকে উদ্বুদ্ধ করছি। কিন্তু রাইট নাও a lot of patients they are struggling a lot in hospital with the cancer, with the dialysis, with the various kind of disease. এই মুহূর্তে অনেক ধরনের রোগী হসপিটালে বিছানায় কাতরাচ্ছে। কথা বলো ঠিক কিনা? মা তার সন্তানের পাশে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। বাবা আইসিইউতে, সন্তান সে আইসিইউতে সামনে পায়চারি করছে আর চোখের পানি ফেলে ফেলে বলছে, বাবা যেও না, বাবা তোমার হাতের টাকার কারণে আজকে এত বড় হয়েছে, যেও না, বাবা তোমার উসিলায় আমি পড়াশোনা করেছি, যেও না। মা তার কলিজার টুকরা ছোট্ট সন্তান মৃত্যু সজ্জায় তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছে, বাবা আমাকে ছেড়ে যাস না। অথচ আমরা কিন্তু এই মুহূর্তে সুস্থ সবল অবস্থায় তাফসীরের মাহফিলে, ইসলামিক নাশিদ সন্ধ্যা এখানে এসেছি। এই জন্য আরো একবার চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। এই জন্য পিতামাতার সেবা করা যাবে তো ইনশাআল্লাহ। যুবক, তোমার